Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ট্রাভেল পেজ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আবার একবার শিলিগুড়ি স্টেশনের বাইরে চলে এসেছি আবার একবার হিলসে যাওয়ার জন্য ঘুরতে। তো থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেই গেছো কোথায় আমরা যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছো, আমরা যাচ্ছি এখন এখান থেকে শিটং। শিটং মানে হচ্ছে অরেঞ্জ ভিলেজ, কমলালেবুর গ্রাম, যার কোনো তুলনা নেই। শুধু নট অনলি অরেঞ্জ, সিঙ্কোনা ফরেস্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানে হিলস থেকে শুরু করে রিভার এবং সমস্ত কিছুতে একসাথে ঘিরে ধরা একটা অফবিট ডেস্টিনেশন দার্জিলিংয়ে, যেটা এখান থেকে এনজিপি থেকে অ্যারাউন্ড 45 কিলোমিটার্স মতন ডিস্টেন্সে। আর সব থেকে বড় ব্যাপার, তোমরা শিটং যাওয়ার জন্য কোথায় কোথায় যাবে এবং কি কি দেখবে, এই সমস্ত জিনিসটা এই ভিডিওটার মধ্যে আমরা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে কি করতে হবে তোমরা নিশ্চয়ই জানো, ভিডিওটি লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো যাই হোক, পাহাড়ে এসেছি তো গাড়ি তো লাগবেই, আর গাড়ি মানেই হচ্ছে আমাদের সেই ফেমাস আমাদের অমিতদা। তো চলো, অমিতদা অলরেডি এখানে চলে এসেছে, এই হচ্ছে অমিতদার গাড়ি। আর চলো একবার অমিতদার সাথে একবার ইয়ে করিয়ে দিই। और अमितदा बताइए कैसे है? एकदम ठीक है, बढ़िया है। तो फर्स्ट ऑफ ऑल हमारे सारे जनता को हाई बोल दीजिए एक बार। আমি হিলসে আসি না কেন, প্রত্যেকবার অমিতদার সাথেই যাই। ছোট্ট একটা ইন্ট্রোডাকশন অমিতদার ব্যাপারে যদি বলি, অমিতদা হচ্ছে নর্থ ইস্ট হিমালয়ান ক্যাবের একটা যে গ্রুপ, এই এত বড় গ্রুপের একজন গ্রুপ লিডার বলতে পারো। তো अमितदा आप लोग यहाँ पे कितने गाड़ी है? अभी तो 20-30 है, 30 ऐसा 30 गाड़ी है। बाकी अमितदा आप कैसे है बोलिए? अभी एकदम ठीक ही है, ठीक है एकदम। तो गाड़ी आपका जैसा बनाने चाह रहा हूँ। तो चलिए जाते जाते आप शेयर करेंगे थोड़ा बहुत, अब इस बार हम लोग कहाँ कहाँ जा रहे हैं, और थोड़ा सा नया कुछ चीज शेयर कीजिएगा कि कुछ नया जगह लेके जाइएगा। রোহিণী ধরে যেতে যেতে এখন ফার্স্ট যেটা স্টপ দেওরালি রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছি এখন রাইট নাও। এখানে একটু হালকা ফুলকা কিছু খেয়ে নেবো, যদিও বা খুব একটা খাওয়ার কিছু ইচ্ছে নেই। তো এই হচ্ছে দেওরালি রেস্টুরেন্ট। তো এখানে দাঁড়িয়ে চলো দেখা যাক ম্যাগি বা মোমো এরকম টাইপের কিছু হালকা ফুলকা যদি কিছু পেয়ে যায়। আর এই হচ্ছে রোহিণী রোড, যেটা এই দেখতেই পাচ্ছ উপরের দিকে উঠে যাচ্ছে। শিটং যাওয়ার এটা হচ্ছে ফার্স্ট একটা তোমাদের ভিউ পয়েন্ট বলতে পারো, যেটা রোহিণী ভিউ পয়েন্ট। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পুরোটাই রোহিণী ভিউ পয়েন্ট। আমরা জাস্ট এলাম হচ্ছে এই রাস্তাটা দিয়ে, এবার আমরা এখান থেকে যাব হচ্ছে ঠিক এই দিকটাতে। তো এই হচ্ছে রোহিণী ভিউ পয়েন্ট, দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভিউ। ড্রোন শটটাও তোমাদের এখানে দিয়ে দিচ্ছি, একবার ড্রোন থেকে ভিউটা কেমন লাগছে সেটাও দেখে নাও।
অতি অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ড্রোন শটটা। এটা হচ্ছে আমি একদম জাস্ট রোহিণী ভিউ পয়েন্টের যে টার্নিং পয়েন্টটা সেই পয়েন্টটাতে আমি দাঁড়িয়ে আছি। আর এই দিকটাতে হচ্ছে কার্শিয়াং, আই লাভ কার্শিয়াংয়ের একটা বোর্ড দেওয়া আছে যেখানে দাঁড়িয়ে লোকজন বেসিক্যালি ফটো তোলে। এটাকে বোর্ড বলে না কি বলে জানি না, তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও এটাকে কী বলে। তো এই আই লাভ কার্শিয়াংয়ের এখানে দাঁড়িয়ে তোমরা ফটো তুলতে পারো। পেছনেই দেখতে পাচ্ছ খুব সুন্দর অসাধারণ ভিউ। রাইট নাও এখন চলে এসেছি সেকেন্ড স্পট, যেটা কিনা হনুমান টক। এটা হচ্ছে কার্শিয়াংয়ের একটা ফেমাস ভিউ পয়েন্ট যেখান থেকে পুরো এন্টায়ার কার্শিয়াংটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। দেখতেই পাচ্ছ পুরো কার্শিয়াং শহরটাকে দেখা যাচ্ছে। হনুমান টক, এখানে অনেক বড় একটা হনুমানজির একটা মূর্তি আছে। এই হচ্ছে হনুমান টক থেকে পুরো কার্শিয়াংয়ের ভিউ, দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভিউ। আর এই রাস্তাটা ধরে আমরা আসলাম। এবার আমরা এই রাস্তাটা ধরে আবার চলে যাব উপরের দিকে। তো এই দেখতেই পাচ্ছ এখানেও সেই আই লাভ কার্শিয়াংয়ের একটা বোর্ড আছে যেখানে দাঁড়িয়ে তোমরা ফটো তুলতে পারো। সত্যি যদি রাস্তাটা একটু কম হতো না, পায়ে হেঁটে হেঁটে এই পুরোটা রাস্তা কভার করে যদি যেতে পারতাম না, একটা অসম একটা এক্সপিরিয়েন্স হতো কিন্তু। তো এই সুন্দর পাহাড়ের মাঝে মাঝে এরকম ছোট ছোট রাস্তা, চারপাশে এরকম গ্রিনারিজ, চারপাশে এরকম ফরেস্টের মধ্যে দিয়ে আসতে বা হাঁটতে একটা মানে পুরো রিফ্রেশিং ফিল হয়। তো যাই হোক, এখন রাইট নাও এখন শিটং যাওয়ার পথে থার্ড ডেস্টিনেশন, সেটা হচ্ছে এই ডাউহিল স্কুল। পিছনে দেখতেই পাচ্ছ স্কুলটা বিশাল একটা স্কুল। আই থিঙ্ক এটা ব্রিটিশ আমলের বানানো একটা স্কুল। দেখতেই পাচ্ছ আর্কিটেক্টটা দেখে বুঝতেই পারছো একটা কেমন প্রিমিয়াম কোয়ালিটি। আর এই ধরনের অ্যাকচুয়ালি স্কুল কিন্তু নর্মালি হিলসেই দেখা যায়। এই হচ্ছে ডাউহিল স্কুল, দেখতেই পাচ্ছ খুব সুন্দর, সেই পুরনো ব্রিটিশ আমলের তৈরি। আর এখানে বাচ্চাদের সব প্রেয়ার্স চলছে হয়তো। अच्छा, ये डाउहिल स्कूल में आपका मतलब डाउहिल तो बेसिकली लोग कहते हैं कि यहाँ पे भूत दिखता है, ऐसा कुछ है क्या? बोलता तो है, तो एक्चुअली अभी तक तो हमने तो नहीं देखा है। आपने नहीं देखा? हमने तो नहीं देखा है, कहानी है एक ये। अच्छा, ये कहानी है, मे भी कहानी है। अफवाह है ये, शायद लोग कहते हैं, वो भी बट सच है, एक्चुअली है नहीं भी हो सकता क्योंकि है। अगर इस एरिया में जब भूत होगा तो इतना अच्छा स्कूल कैसे हो सकता है यहाँ पे यार। ये तो बहुत सिंपल सा चीज है कि इतना अच्छा स्कूल है, बच्चों का स्कूल है। तो जो भी है, इसके बाद हम लोग कहाँ जा रहे हैं मिद्दा? अभी चिमनी पार्क जाएंगे इसके बाद। चिमनी पार्क। हाँ जी, ओके, वो भी चिमनी पार्क के हेरिटेज चिमनी पार्क है। हेरिटेज, उसका भी कुछ हिस्ट्री है क्या? उसका जो चिमनी होता है ना, वो आग हाँ। से धुआं निकलता है ना, हाँ। वो बनाया हुआ है, वो हेरिटेज अच्छा। वाला है। तो चलिए वहां पे जाके ही देखते हैं, फिर उसका क्या हिस्ट्री है, फिर वो भी एक बार देख लेते हैं। तो चलो देखते থাকো। কোথায় যাচ্ছি আমরা? কোথায়? বলো শিটং। দুবাই না, শিটং যাচ্ছি বলো, শিটং। হ্যাঁ, শিটং যাচ্ছি। শুধু দুবাই যাবো বললে হবে? বলো শিটং যাচ্ছি, শিটং। বলো বলো হ্যালো গাইস বলো। তো চলে এসেছি এখন ফোর্থ টুরিস্ট স্পট টুয়ার্ডস শিটং, যেটা কিনা চিমনি হেরিটেজ গার্ডেন। এই যে এটা হচ্ছে তার এন্ট্রান্স পয়েন্ট, আর এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 20 টাকা করে। তো আমি অ্যাকচুয়ালি এর আগেও গেছিলাম বলে আর এখন ইচ্ছে নাই খুব একটা যাওয়ার চিমনি হেরিটেজ গার্ডেন। তো একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি যে চিমনি হেরিটেজ গার্ডেনটা কি। বেসিক্যালি এটা একটা হিস্ট্রি আছে। এখান থেকে যখন আগে ব্রিটিশরা যখন নিচে থেকে দার্জিলিংয়ের দিকে যখন যেত, তখন এই একটা রাস্তা ছিল যেটা দিয়ে কিনা দার্জিলিং যাওয়া যেত। তো বা ঘোড়ায় করে যখন যেত তখন একদিনে হয়তো পুরো রাস্তাটা অনেক সময় কভার আপ করতে পারতো না। তো এই জায়গাটাতে এসে ব্রিটিশরা এসে রেস্ট নিত এবং এই জায়গাটায় নাইট স্টে করতো। তো সেই হিসাবে এটা একটা গার্ডেন, দেখতেই পাচ্ছ। এটা উপর দিকটা এই যে এরকম আই লাভ চিমনির একটা বোর্ড লাগানো আছে, আর বসার জন্য ওখানে কিছু চেয়ার্স আছে। আমার চিমনি হেরিটেজ গার্ডেনের থেকে এই জাস্ট চিমনি হেরিটেজ গার্ডেনের সামনে একটা থাপা নিবাস আছে, যেটা একটা বাংলো বাড়ি টাইপের। আমার এই বাড়িটা খুব সুন্দর লাগে দেখতে। এই দেখো সামনে এখানে পুরো গার্ডেনিং করা আছে, পুরো ফুলে ভর্তি, আর খুব সুন্দর পাড়া দেখো। এবার এটা জানি না এটা হোমস্টে না এটা বাড়ি, আই থিঙ্ক বাড়িই হবে হয়তো। তো এই হচ্ছে সারাউন্ডিং এরিয়া। তো তোমরা এখানে স্টপ একটা নিতে পারো।
তো এখন চলে এসেছি শিটংয়ের 5th ডেস্টিনেশন, যেটা কার্শিয়াং হয়ে আসলে এটা হচ্ছে 5th টুরিস্ট পয়েন্ট, যেখানে তোমরা হল্ট করতে পারো বা সাইট সিনের জন্য তোমরা এখানে দাঁড়াতে পারো, যেটা হচ্ছে মালদিরাম টি গার্ডেন। এটা হচ্ছে মালদিরাম টি গার্ডেন, পেছনটা দেখতেই পাচ্ছ, এটা পুরোটাই একটা চা বাগান, টি স্টেট। এই যে পেছনেও দেখতে পাচ্ছ পুরোটাই টি গার্ডেন। তো এটা ভায়া কার্শিয়াং হয়ে গেলে এটা হচ্ছে লাস্ট স্পট, তারপরেই শিটং 3-তে আমরা এন্টার করে যাচ্ছি। এরপরে আমরা এখান থেকে গিয়ে আমরা হোমস্টেতে চেক ইন করবো। হোমস্টেতে চেক ইন করে তোমাদেরকে পুরো হোমস্টে ডিটেলসটা দেবো, শেয়ার করবো। অ্যান্ড নেক্সট ডে তোমাদের সাথে শিটংয়ের থেকে যে সমস্ত এরিয়াগুলো যে যাওয়া যায় বা আশেপাশে আছে সেই জিনিসগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করবো। তো মালদিরাম টি স্টেট এখন দেখা হয়ে গেল, তোমাদের সাথে দেখিয়ে দিলাম, শেয়ার করে দিলাম। এবার চলে যায় হোমস্টেতে। হোমস্টেতে গিয়ে চেক ইন করে দিই। আর পারছি না বস, লিটারালি ভীষণ টায়ার্ড লাগছে। আর এই হচ্ছে, দেখে নাও আরেকবার, এটা হচ্ছে মালদিরাম টি স্টেট। আচ্ছা যাই হোক, একটার পর একটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে যাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি প্রত্যেকটা স্পট ঘুরে ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অলদো এগুলো আমার সব করা দেখা, তাও তোমাদের সাথে দেখাচ্ছি যাতে তোমরা দেখে এগুলো যেন আসতে পারো। তো শুধু একটাই কাজ তোমাদেরকে করতে হবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর এই স্পটগুলো যদি ভালো লেগে থাকে, তোমরাও যদি শিটংয়ে আসতে চাও, তাহলে অতি অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে দিও। আর প্রত্যেকটা স্পট এবং প্রত্যেকটা জায়গাগুলো তোমাদের কেমন লাগলো সেটা জানিও। এই হচ্ছে অমিত বাঙালি। আর অমিত, কেসে হো ভাই? হাই গাইস, কেমন লাগছে বলো অমিত? আরে দুর্দান্ত, অসাধারণ অসাধারণ। কি কি দেখলে এখন অবধি বলো দেখি? কি কি দেখলে এখন অবধি বলো? এখন অবধি আমরা গেলাম ডাউহিল, আচ্ছা চিমনি। সব থেকে ভালো তোমার কোনটা লেগেছে? সব থেকে ভালো আমার যেটা লেগেছে সেটা হলো, কোনটা জানো নাম কি ছিল? কোনটা বলো? আরে ওই রোহিণী ভিউ পয়েন্ট। রোহিণী ভিউ পয়েন্ট। আর ডাউহিল স্কুলটা কেমন লাগলো? কার্শিয়াংও, ডাউহিল ওটা আশেপাশেই। ডাউহিল স্কুলটা কেমন লাগলো? ডাউহিল স্কুল তো বহুত ভয়ানক, মানে ভূতাহা স্কুল। বাট দুপুরবেলা যেহেতু আমরা গেলাম, আমরা সেরকম কিছু এক্সপিরিয়েন্স করতে পারিনি। বাট বিভৎস ঠান্ডা ছিল, মানে মনে হচ্ছিল কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিজ আছে ওখানে। তাই না? ঢপ মারছো, এটা কিন্তু বাজে কথা বলছে। এটা কিন্তু ঠিক জিনিস। যদি এটা বিকেলবেলা হতো, আমি নিশ্চয়ই বলছি কিছু না কিছু পাক্কা দেখতে পাচ্ছি। ফালতু কথা, এইসব ফালতু কথায় কান দেবেন না প্লিজ। সবাই আসো, ঘোরো, অসম জায়গা। ডাউহিল স্কুলটা লিটারালি খুব ভালো জায়গা। তো চলো এবার সোজা গিয়ে তোমাদের সাথে হোমস্টেতে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখন রাইট নাও আমি আছি একটা অরেঞ্জ গার্ডেনের মধ্যে। শুধু অরেঞ্জ গার্ডেন নয়, 4-5টা ফুলে আর অরেঞ্জে ঘেরা একটা সুন্দর জায়গা, সুন্দর গার্ডেনের মধ্যে। তো বেসিক্যালি রাইট নাও আমি এখন আছি শিটংয়ে। তো শিটং 3-তে, এটা হচ্ছে আপার শিটং। আর আপার শিটং মানে বুঝতে পারছো যে শিটংয়ের সব থেকে পপুলার জায়গা, শিটংয়ের সব থেকে যেটা বেস্ট জায়গা হচ্ছে সেটা হচ্ছে আপার শিটং। কেননা আপার শিটংয়ের পাশেই কিন্তু রয়েছে যেগুলো মেন শিটংয়ের অ্যাট্রাকশন পয়েন্ট, যেমন অহলদারা ভিউ পয়েন্ট, নামথিং লেক, সমস্ত কিছু। অ্যান্ড স্পেশালি হচ্ছে অরেঞ্জ গার্ডেন। শিটং লোকজন কিন্তু আসে তার একটাই কারণ, সেটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন এবং অরেঞ্জ দেখার জন্য। তো যাই হোক, ঠিক তেমনি প্রত্যেকটা ভ্রমণ পিপাসু মানুষেরা যেমন অরেঞ্জ গার্ডেন বা অরেঞ্জ দেখার জন্য এই শীতকালের সময় ছুটে চলে আসে শিটং, তাই সেই অরেঞ্জের টানে কিন্তু আজকে আমিও ছুটে চলে এসেছি এই শিটংয়ে। আর আমি এখন রাইট নাও দাঁড়িয়ে আছি হচ্ছে অরেঞ্জ গার্ডেনের মধ্যে। আর এই যে এখানে আমি দাঁড়িয়ে আছি, এটা বেসিক্যালি একটা হোমস্টের একটা পার্সোনাল গার্ডেন। তো আমরা যখন অরেঞ্জ গার্ডেনে আসি, নর্মালি আমরা অরেঞ্জ কিন্তু পয়সা দিয়ে অরেঞ্জ গার্ডেনে আমরা ঢুকি এবং অরেঞ্জ গার্ডেনে কিন্তু আমরা এন্ট্রি নিই এবং সেখানে গিয়ে ফটো তুলি বা অরেঞ্জ গার্ডেন দেখি। কিন্তু আজকে আমি তোমাদের সামনে এমন একটা হোমস্টে নিয়ে এসেছি যে হোমস্টেটা পুরো অরেঞ্জ গার্ডেনের মধ্যে। আর খুব সুন্দর সাজানো গোছানো একটা হোমস্টে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোমস্টে, নিউলি কনস্ট্রাক্টেড। এবং যে এখানের যিনি হোস্ট আছেন খুব হাম্বল, খুব সুন্দর ওনার ব্যবহার, ওনার আতিথেয়তা, সমস্ত কিছু। তো জাস্ট একবার তোমাদের সাথে হোমস্টেটা একবার তোমাদের সাথে শেয়ার করছি। এটা জাস্ট 2টো রুম নিয়ে একটা হোমস্টে, এদের আরও উপরে তৈরি হওয়ার প্ল্যান চলছে। বাট হ্যাঁ, যদি তোমরা 5 জনের একটা ফ্যামিলি থাকো বা ছোট্ট একটা গ্রুপ থাকো 5-6 জনের মধ্যে, তো এই হোমস্টেটা কিন্তু তোমার জন্য আইডিয়াল, তোমাদের জন্য আইডিয়াল হবে। আর সব থেকে বড় ব্যাপার, দেখতেই পাচ্ছ 4-5টা আমার একদম পুরো অরেঞ্জ গার্ডেনে ভর্তি। তো চলো বেশি সময় তোমাদের নেব না, তোমাদেরকে একবার এই হোমস্টেটার একটা ট্যুর আমি তোমাদেরকে দিয়ে দিই। তোমরা একবার দেখে নাও হোমস্টেটা। আর যদি হোমস্টেটা ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও।
তো সবার প্রথম ভিডিওটা শুরু করার প্রথমে বা হোমস্টেটা দেখানোর আগে যেটা সব থেকে একটা কনসার্ন থাকে যে গাড়ি হোমস্টে অবধি ওঠে কিনা। তো জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে মেন রোড, আর মেন রোড থেকে গাড়ি এখানে আরামসে সোজা অনায়াসে এখানে উঠে চলে আসে। এটা হচ্ছে পুরোটা পার্কিং স্পট। তো এই হোমস্টে সারাউন্ডিং যদি তোমরা দেখো, পুরোটাই কিন্তু একটা গার্ডেন, পুরোটা একটা গার্ডেন, ফুলে আর অরেঞ্জে ভরা একটা গার্ডেন। আর এইখানে ওদের সমস্ত কিছু চাষবাস হয়, যেগুলো যে সমস্ত সবজি বা ভেজিটেবলস যেগুলো হয়, আলটিমেটলি যেগুলো তোমাদেরকে খাওয়ানো হয় বা আমাদেরকে গেস্টদেরকে খাওয়ানো হয়, সেই সবজি ভেজিটেবলস সব অর্গানিক ওয়েতে কিন্তু এখানে কিন্তু তৈরি করা হয়। তো এই হোমস্টেটা শুধুমাত্র অরেঞ্জ গার্ডেন এবং গার্ডেনে ফুলে ভরা একটা বাগানের মধ্যেই শুধু মানে সীমাবদ্ধ নয়, যেটা সব থেকে মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ, পুরো এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা পুরো ক্লিয়ারলি ভিজিবল। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর এই হচ্ছে হোমস্টে। তো অনেকেই আমরা যখন একটা হোমস্টে খুঁজি, সবার আগে কিন্তু আমাদের কাছে কিন্তু একটা কোয়েশ্চেন থাকে যে এই হোমস্টে থেকে কি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর শিটং আসলেও এটাই কিন্তু সবার কোয়েশ্চেন থাকে যে হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা, এবং অরেঞ্জ গার্ডেন, এই দুটো জিনিস। আর এই দুটো জিনিস কিন্তু কমপ্লিটলি কিন্তু এই হোমস্টেতে যদি তোমরা থাকো, কিন্তু এই দুটো জিনিসের স্বাদ তোমাদের পুরোপুরি কিন্তু তোমাদের পূর্ণ হবে। এই যেটা দেখতে পাচ্ছ গ্রিন কালারের যেটা টপ, এটা হচ্ছে হোমস্টে, আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। যাই হোক, তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘা দেখালাম এবং ফুলে আর অরেঞ্জ ফলে, বেসিক্যালি ফুলে আর ফলে ঘেরা যে একটা হোমস্টে, সেটাও তোমাদেরকে দেখালাম। কিন্তু হোমস্টেটার নামটা কিন্তু তোমাদের সাথে এখনও বলা হয়নি। তো হোমস্টেটার নাম হচ্ছে হিডেন লিফ হোমস্টে। খুব ছোট্ট, খুব সুন্দর, খুব একটা প্রিমিয়াম কোয়ালিটির হোমস্টে। তো এই হোমস্টের যিনি ওনার, যিনি হোস্ট, উনি এখন আমার সাথে আছে, উনি আমার সামনে আছে। তো ওনাকে দিয়ে একবার পুরো হোমস্টেটার একটা ট্যুর করিয়ে দিই তোমাদেরকে। একবার জাস্ট দেখে নাও যে কেমন কি আছে না আছে, এবং রুমের কোয়ালিটি কেমন, এবং তার চার্জেস, ইচ অ্যান্ড एवरीथिंग। तो चलो, तो गाइज ये है हमारा ये जो होमस्टे है हिडन लीफ, ये होमस्टे का जो ओनर है, जो होस्ट है। तो चलिए पहले एक बार इनसे मिल लेते हैं, इनसे कुछ बातचीत कर लेते हैं, ताकि आपको सारे चीज़ की प्रॉपर क्लैरिटी मिल जाए। तो सर जी, सबसे पहले आपका नाम बता दीजिए। नमस्ते सभी व्यूअर्स को, और मेरा नाम विनीत राय है। अच्छा, ये होम स्टे में ही देखता हूँ अभी। अच्छा, तो आपका होमस्टे का नाम? मेरा हिडन लीफ होम स्टे। हिडन लीफ होमस्टे। आपके यहाँ पे कितने रूम्स है? यहाँ पे अभी तो 2 ही रूम है। दो रूम है। स्टार्टअप बिजनेस है, अभी 1 साल ही हुआ है। अभी अच्छा, 2 तो रूम है। 2 रूम में आप लोगों का यहाँ पे कितने लोग एकोमोडेट हो सकता है? एक रूम पे 5 पैक्स का है। 5 पैक्स का है। जी। एक रूम में 5 लोग बैठ सकते हैं, मतलब दो रूम में अराउंड 10 लोग बैठ जाएगा यहाँ पे? हाँ, 2 रूम पे 10 लोग। एक बेड है, क्वीन साइज का बेड है, और एक डबल साइज का बेड मिलेगा। अच्छा अच्छा, तो चलिए एक बार जरा थोड़ा रूम का दिखा दीजिए। এই হচ্ছে হিডেন লিফ হোমস্টে। দেখতেই পাচ্ছ এখানে দুখানা পাশাপাশি, দুখানা, একটা দুটো পাশাপাশি দুটো রুম, খুব সুন্দরভাবে গার্ডেনিং টাইপের করা আছে। পাশেই দেখালাম তোমাদেরকে অরেঞ্জ গার্ডেন, আর সামনে বসার জায়গা। আর এই হচ্ছে সামনে প্রপার ভিউ। এই হচ্ছে দেখতেই পাচ্ছ পুরো সামনেটা ওপেন ভিউ, বসার জন্য খুব সুন্দর জায়গা, বাঁধানো জায়গা। আচ্ছা, এইটা একটা রুম। এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু রুম, প্রপার উডেন, ওয়ালটা পুরো উডেনের। আর এখানে একটা ট্রিপল বেড দেখতে পাচ্ছ, তিনটে পিলো দেওয়া আছে। সো ডেফিনেটলি ইটস আ ট্রিপল বেড, 3 জন এখানে আরামসে অ্যাকোমোডেট হতে পারে। আর এটা হচ্ছে একটা ডাবল বেড, যেখানে কিন্তু 2 জন তোমরা আরামসে অ্যাকোমোডেট হতে পারো। তো টোটাল কিন্তু 3 জন প্লাস 2 জন, 5 জন কিন্তু আরামসে এই রুমটার মধ্যে অ্যাকোমোডেট হয়ে যেতে পারে। এখানে একটা ছোট্ট টেবিল আছে, টেবিলের সাথে চেয়ার আছে। চেয়ারটা, এগুলো কিন্তু খুব কম হোমস্টেতেই দেখতে পাওয়া যায় যে চেয়ার টেবিল সমস্ত কিছু দেওয়া আছে। এখানে একটা ছোট্ট ড্রেসিং টেবিল দেওয়া আছে। এই হচ্ছে ড্রেসিং টেবিল। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা সবার কনসার্ন থাকে যে ওয়াশরুমটা কেমন। এই হচ্ছে ওয়াশরুম, দেখতেই পাচ্ছ ওয়াশরুম। এটা হচ্ছে খুব সুন্দর কোমোড দেওয়া আছে। এইখানে প্রপার গিজার থেকে শুরু করে সমস্ত কিছু, টাওয়াল বেসিন, পুরো কমপ্লিট কিন্তু সুন্দর একটা ওয়াশরুম। এই হচ্ছে একটা রুম। আচ্ছা, বেরিয়ে এটা আরেকটা রুম। এই হচ্ছে আরেকটা রুম। এখানেও সেম প্যাটার্নের হচ্ছে
তিনটে ট্রিপল বেডের একটা বেড, এখানে ডাবল বেডের একটা বেড, সেম প্যাটার্নের এখানেও একটা টেবিল চেয়ার দেওয়া আছে। এখান থেকে আরামসে তোমরা খুললে সামনের দিকে অরেঞ্জ গার্ডেনের তোমরা ভিউ পেয়ে যাবে। আর অ্যাজ ইউজুয়াল পাশে যেমন রুমে ছিল এখানেও একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, যথেষ্ট বড় স্পেসিয়াস ওয়াশরুম, সাথে গিজার, সমস্ত কিছু প্রপার দেওয়া আছে। রুম থেকে বেরোলেই এটা হচ্ছে সামনে পুরো বসার জায়গা, সামনে বসার জায়গা। আর সামনেটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর, সামনেটা ওপেন হিল ভিউ। আর এইটা হচ্ছে হোমস্টের কিচেন, এটা হচ্ছে হোমস্টের কিচেন। এখানে হাত ধোয়ার জন্য বেসিনের ব্যবস্থা করা আছে। 4-5টা তোমরা দেখতেই পাচ্ছ, 4-5টা শুধু কিন্তু অরেঞ্জ গার্ডেনে কিন্তু পুরো ঘেরা, 4-5টা অরেঞ্জ গার্ডেনে ঘেরা। আর এইখানে এই যে এটা হচ্ছে ডাইনিংয়ের এরিয়া, এখানে আরামসে বসে 8-10 জন লোক একসাথে বসে খাবার খেতে পারবে। এখানে একটা সুন্দর স্পিকার, বোটের একটা স্পিকার রাখা আছে, যে স্পিকারটা তোমরা চালালে তোমরা নিজেদের মতন গান বাজনা করে আনন্দ করতে পারো। আর এই পোর্শনটা হচ্ছে এটা কিচেন এরিয়া, কিচেনের সব ক্রকারিজ আইটেম রাখা আছে এখানে। যেমন যেমন লোকেরা যেমন যেমন খাবে সেইভাবে জিনিসপত্র তৈরি করে দেওয়া হয়। তো এই হচ্ছে কিচেন। হোমস্টে থেকে বেরিয়ে এটা হচ্ছে কিচেন, আর এটা হচ্ছে হোমস্টে থেকে একটা হোমস্টের সিঁড়ি ছাদে যাওয়ার জন্য। তো ছাদে বসে বসে তোমরা কিন্তু খুব সুন্দর এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে তোমরা এখানে সকালের ব্রেকফাস্টটা তোমরা এনজয় করতে পারো। अच्छा राय साहब, तो एक बात बताइए, अगर मान लीजिए किसी को, अगर ये जो आपका छत से बैठ के जो कांचनजंगा पूरा क्लियर सामने बहुत बड़ा कांचनजंगा आपको दिख रहा है, तो अगर कोई चाहे कि अगर यहाँ पे बैठ के थोड़ा ब्रेकफास्ट करे, तो ये क्या ब्रेकफास्ट का आप ये लगा देंगे यहाँ पे? हाँ लगा देंगे। मतलब यहाँ पे तो खाली चेयर टेबल ही उठाना है बस, बाकी यहाँ पे बैठ के आराम से ब्रेकफास्ट कर सकता है ना? रिक्वेस्ट करेंगे तो सिर्फ चेयर और टेबल लगाना है, बस उतना ही है। তো अगर তো বুঝতেই পারছো, তোমরা যদি এখানে বসে তোমরা যদি ছাদে বসে বসে ব্রেকফাস্ট করতে চাও উইথ কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে, তো অন রিকোয়েস্ট এটা করে দেওয়া হয়। অ্যাজ অফ নাও কিন্তু ছাদে বেসিক্যালি ওনারা প্রমোট করে না, কেন একটা সিকিউরিটির ব্যাপার থাকে, একটা সেফটির ব্যাপার থাকে। বাট তোমরা যদি রিকোয়েস্ট করো তাহলে এখানে বসে বসে কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে কিন্তু তোমরা তোমাদের ব্রেকফাস্ট তোমরা কিন্তু এনজয় করতে পারো। তো চলো আরেকটু কিছু ডিটেলস আমরা একটু জেনে নেবো অ্যাবাউট দিস হোমস্টে আমাদের রাই সাহেবের কাছ থেকে। তো চলো একবার কিছু ডিটেলস যেগুলো আছে সেগুলো একবার জেনে নেওয়া যাক। आपका होम स्टे तो हम लोगों ने देख लिया, बहुत अच्छा लगा। वैसे आप लोग यहाँ पे मील में क्या क्या देते हो? यहाँ पे पैकेज जो रेगुलर होम स्टे होता है वही हम लोग का लंच से स्टार्ट होता है। अच्छा। लंच में आपको अंडा मिलेगा, सब्जी, राइस। अच्छा। और फिर आपको इवनिंग स्नैक्स होगा चाय और पकौड़ा के साथ। चाय पकौड़ा। और फिर आपका डिनर होगा। अच्छा। फिर सुबह को आपको ब्रेकफास्ट होगा पैकेज में, बस उतना ही। सुबह का आपका ब्रेकफास्ट होगा। अच्छा, मतलब 4 टाइम्स मील आप प्रोवाइड करते हो। अच्छा अच्छा अच्छा, कुछ खासियत बताइए ना, ताकि लोग यहाँ पे क्यों आते हैं और लोग यहाँ पे लोगों को क्यों आना चाहिए सिटोंग में? सिटोंग से देखिए, ये जो हमारा ये होम स्टे का खासियत अभी तो ये है कि हम लोग जो भी देता है सब्जी ये सब देता है, हम लोग बाहर से नहीं लेके आता है। हम लोग यहीं पे अपना फार्म है छोटा सा। अच्छा। ये यहीं पे हम लोग उगाते हैं। तो सारे ऑर्गेनिक बनता है? हाँ, साग सब्जी अदरक लहसुन ये सब यही पे करता है हम लोग। सब बन जाता है यहाँ पे? वेज आपको पूरा आपको ऑर्गेनिक और हेल्दी फ्रेश खाने को मिलेगा यहाँ पे। वाह, बहुत अच्छा। मतलब हमें सबसे ज़्यादा यही चीज़ चाहिए होता है। देखिए, रहने का तो कहीं भी लोग रह सकता है, लेकिन जो खाने का है वो ऑर्गेनिक होने से, क्योंकि शहरों में तो चीज़ आज की डेट में ऑर्गेनिक तो मिलता है नहीं, तो ये एक बहुत एडवांटेज है कि यहाँ पे ऑर्गेनिक चीज़ें मिलता है। और बताइए और क्या क्या खासियत है यहाँ पे? देखिए, ये जो गार्डन है यहाँ पे आप लोग पूरा घूम सकते हैं सब। ये हाँ, वो तो मैंने आपका देखा, आपका जो ये ऑरेंज गार्डन वगैरह सब एकदम पूरा घिरा हुआ है। जगह भी एकदम पीसफुल है यहाँ पे, उतना ये हल्ला ये सब बजा, ये सिटी का इन्वायरमेंट से अलग है। यहाँ पे आपको पीसफुल इन्वायरमेंट है यहाँ पे। अच्छा अच्छा, अच्छा लगेगा यहाँ पे बैठने से। तो यहाँ पे मोटा मोटी आप जितना मैंने आपका रूम का साइज देखा, 8 से 10 लोग तो आराम से रह सकते हैं यहाँ पे। अच्छा, बाकी यहाँ पे एक्स्ट्रा अगर मान लीजिए कोई अगर एक्स्ट्रा फूड कोई ऑर्डर देता है, मान लीजिए कुछ, तो वो हो सकता है क्या एक्स्ट्रा? जैसे किसी को रात को मान लीजिए चिली चिकन चाहिए होता? हाँ, एक्स्ट्रा ऑर्डर मिलेगा। एक्स्ट्रा ऑर्डर मिलेगा। बाकी बॉनफायर बारबेक्यू का ऑप्शन है? हाँ, बारबेक्यू है। तो बॉनफायर बारबेक्यू में आप लोग कितना लेते हैं? बॉनफायर बारबेक्यू का चार्ज रहता है वही 1200 रहता है। 1200 रुपये लेते हैं ना 1 किलो चिकन का? किलो का। अच्छा अच्छा अच्छा, एक और बात बताइए, अगर जैसे मान लीजिए यहाँ से नियरेस्ट साइट सीन मतलब व्यू पॉइंट क्या क्या है?
नियरेस्ट व्यू पॉइंट आपका ये आहलडारा व्यू पॉइंट 360 व्यू पॉइंट है। अच्छा, और यहाँ पे थोड़ा ऊपर पैदल भी आप लोग 5 मिनट में जाके ये सनराइज व्यू पॉइंट है एक यहाँ तो, से यहाँ पे भी देख सकते हैं आप लोग, यहाँ से 5 मिनट का पैदल का। सनराइज व्यू पॉइंट है ना। अच्छा, नामथिंग लेक भी मेरे ख्याल से ज़्यादा दूर नहीं होगा ना? ना ज़्यादा दूर नहीं। अच्छा, चलिए, बहुत अच्छा लगा आपसे मिलके। अच्छा, एक बात और लास्ट जो लोगों को जानना है, ये होम स्टे में अगर लोग रहना चाहता है तो पर डे पर पर्सन, क्योंकि होम स्टे में तो पर डे पर पर्सन ही होता है, तो पर डे पर पर्सन कितना चार्जेस लगेगा यहाँ पे? हम लोग का पर हेड का यहाँ पे 1400 से 1500 ऐसा लेता है हम लोग पर हेड का, एक अच्छा, जन का 1400 से 1500, और इसमें खाना पीना सब कुछ इंक्लूडेड रहता है? फूडिंग लॉजिंग सब मिला के ना। अच्छा, एक और लास्ट सवाल आपसे, ये सिटोंग आने के लिए वैसे सीजन कौन सा अच्छा है? मतलब कोई भी टाइम पे लोग आ सकता है या कोई पर्टिकुलर सीजन है? तो फुल टाइम भी वो कोई भी टाइम में भी आ सकते हो, लेकिन आपको अगर यहाँ पे सिटोंग का ये जो सिटोंग 3 का ये खासियत है, इसको बोलते हैं ऑरेंज वैली भी बोलते हैं। अच्छा, आपका मेन अट्रैक्शन ऑरेंज है। अच्छा, आपको ऑरेंज देखने के लिए आना है तो आप नवंबर से लेके जनवरी फरवरी तक आ सकते हैं। ये ऑरेंज पकता है दिसंबर से जनवरी तक पकता है। अच्छा, दिसंबर से जनवरी तक के बीच में ऑरेंज, अगर पूरा ऑरेंज कलर का ऑरेंज दिखेगा ना। हाँ। अच्छा, बाकी पूरा साल ही लोग आ सकता है, लेकिन अगर ऑरेंज देखना है तो दिसंबर से जनवरी के इस टाइम पे आना है। नवंबर से जनवरी तक। अच्छा, चलिए, बहुत अच्छा लगा आपसे मिलके, थैंक यू सो माच। थैंक यू। এই দেখতেই পাচ্ছ সব অর্গানিক শাক, বিভিন্ন ধরনের সমস্ত কিছু চাষবাস করা আছে। টোটাল সমস্ত কিছু যা খাওয়ানো হয় গেস্টদের টোটালটাই কিন্তু অর্গানিক। এই যে এখানে এক ধরনের, আচ্ছা, এই যে এটা যেটা দেখতে পাচ্ছ, দেখতে অনেকটা টমেটোর মতন, বাট এটা বেসিক্যালি টমেটো নয়, এটা হচ্ছে একটা পাহাড়ি সবজি, যেটা নেপালিদের এতে বি বলা হয়। হ্যাঁ, তো देखते অনেকটা, আমার দেখে অনেকটা টমেটো গাছের মতোই লাগলো। कौन सा साग है? ये राई साग। ये राई साग है ना। अच्छा, और आलू किया है यहाँ पे। यहाँ पे आलू है। हाँ। अच्छा, और ये धनिया है, ये साग है यहाँ पे, ये एप्पल का पेड़ लगा है यहाँ पे। ये एप्पल का पेड़ है? हाँ, ये बीच में भी एप्पल का पेड़ है, वो टमाटर का पेड़। अच्छा, ये कौन सा पेड़ है? पहाड़ी टमाटर वो भी। ये वाला पहाड़ी टमाटर है? ये सब एप्पल है, छोटा छोटा, देखने में छोटा छोटा बैंगन जैसा दिखने में है। এই হচ্ছে অরেঞ্জ। তো সিটংয়ে এসেছি বস, আর এত চারিদিকে কমলা লেবুর গাছ, আর লেবু না এ করলে হয়? যে যাই বলবে বলুক, একটা লেবু গাছ থেকে পেরেই নিলাম। এই দেখতে পাচ্ছ অরেঞ্জ। আর এখানকার সিটংয়ের অরেঞ্জের নাকি একটা খাসিয়ত যেটা আমি শুনেছি, সেটা হচ্ছে এখানকার অরেঞ্জ একটু টক মিষ্টি হয়, তো খেতে নাকি খুব সুন্দর হয় কিন্তু। তো এই প্রপার দেখতেই পাচ্ছ একটা গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর, চারিদিকে লেবুর গাছ, চারিদিকে বিভিন্ন ধরনের সবজি লাগানো আছে, আর তার মধ্যেখানে হচ্ছে এই হোমস্টেটা। তো যাই হোক, তোমরা এখানে আসো, সবার খুব ভালো লাগবে, সবাই খুব তোমরা এনজয় করবে। আর এই হচ্ছে অরেঞ্জ। লেবু খেতে বস সিটং কিন্তু আসতেই হবে। তো তোমরা যদি লেবু খেতে চাও, समझ रहे हो ना? মানে কমলা লেবু যদি খেতে চাও, তাহলে কিন্তু অতি অবশ্যই শিটং আসতে হবে, আর শিটং এসে কিন্তু তোমাদেরকে থাকতে হবে এখানে। তো এই ছিল টোটাল হোমস্টের ওভারঅল, এই হোমস্টে টোটাল একটা ওভারঅল ভিউ। দেখতেই পাচ্ছ আমার পেছনে এই যে হোমস্টেটা। তো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে হোমস্টেটা, যদি তোমরা চাও এখানে আসতে, তো আমি এখানে তোমাদের সাথে নাম্বার শেয়ার করে দেবো। ডিরেক্টলি তোমরা কথাবার্তা বলে ওনার কাছে কিন্তু তোমরা চলে আসতে পারো। খুব সুন্দর, খুব পিসফুল একটা জায়গা, খুব ভালো একটা জায়গা। তোমরা এসে কিন্তু অনায়াসে তোমরা একদিন দুদিন এখানে কিন্তু আরামসে তোমরা একটা সময় তোমাদের স্পেন্ড করতে চলো। তো চলো, হোমস্টেটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বিকজ তোমরা যদি চ্যানেলগুলো সাবস্ক্রাইব আমার করতে থাকো, তাহলে এই যে নতুন নতুন হোমস্টেগুলোর যে খোঁজ, যেগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসি, এই ইন্টারেস্টটা আমার লিটারালি আরও দিন দিন বাড়তে থাকবে, এবং তোমাদের সাথে কিন্তু আমি রেগুলার বেসিসে শেয়ার করতে থাকবো, যাতে কিনা তোমাদেরও সুবিধা হয়। তো চলো, আপাতত এতটাই ছিল। গুড বাই, সবাই ভালো থেকো।